যে ঘটেছে এটা নিঃসন্দেহে সত্য। নিঃসন্দেহে ইসরা এবং মিরাজ সত্য। মহান আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রাতে সশরীরে জাগ্রত জাগ্রত অবস্থায় মক্কা থেকে জেরুজালেম এবং সেখান থেকে সাত আকাশ ভ্রমণ করিয়েছেন। মক্কার মসজিদুল হারাম থেকে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফরকে ইসরা, রাত্রিকালীন ভ্রমণ বলা হয়। আর বাইতুল মুকাদ্দাস থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে উত্তরণকে বলা হয় মিরাজ। এটা নিয়ে একটা সূরা আছে, আপনারা জানেন, বনি ইসরাইল বা ইসরা সূরাটার নাম। যে বছর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ইন্তেকাল করলেন, সেই দুইজন ওনার সবচেয়ে প্রিয় ছিল, সবকিছু সঙ্গী ছিল। আবু তালেব বেঁচে থাকতে মক্কার মুশরিকরা নবীজি কোনো ক্ষতি করতে পারেনি। সেই দুজনের মৃত্যুতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক শোকাহত হয়ে পড়ে। তাই শোকের বছর বা দুঃখের বছরও বলা হয়ে থাকে। তবে ওনাদের মৃত্যু পরে মিরাজ কবে হয়েছে, কোন মাসে হয়েছে, কত তারিখে হয়েছে, এর বর্ণনা কোরআন হাদিসে কোথাও নেই। মেরাজ হয়েছিল একথা কোরআনে এবং হাদিসে আছে, কিন্তু তারিখ নিয়ে মতভেদ আছে, এটাতে আমাদের বিশ্বাস করতে হবে। পবিত্র কোরআনে আছে, আল্লাহ বলেছেন সূরা ইসরাতে, পবিত্র মহান সে সত্তা যিনি তার বান্দাকে রাতে নিয়ে গিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার আশেপাশে আমি বরকত দিয়েছি যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আপনারা সূরা ইসরা তাফসীর পড়তে পারেন বা ইউটিউবে শুনতে পারেন, অনেক ডিটেলস জানতে পারবেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজটা রাতে হয়েছিল, বাট কোন রাতে এটা নিয়ে অনেক অনেক মতামত মতভেদ আছে। 4 তারিখ, 6 তারিখ, 15, 4 বা 15 এরকম বেশি মত পাওয়া যায়। তার মধ্যে 27শে রজবটার কথাই বেশি শোনা যায়। তাছাড়া রবিউল আওয়াল মাসের কথাও শোনা যায়, রমজানের কথা শোনা যায়। বাট মেরাজ হয়েছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে। আমরা জানি যে উনি কিন্তু 5 ওয়াক্ত ফরজ সালাত পাননি। হুম। উনি তার আগেই মারা গেছেন। তো আর 5 ওয়াক্ত সালাত আল্লাহ পাক আমাদেরকে কবে দিয়েছিলেন? মিরাজের রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাই খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছিলেন রমজান মাসে। তাই রমজানের 2 মাস আগে রজব মাসে মেরাজ কি করে হয়? হুম। তো এই জন্য অনেক মতামত আছে। কেউ কেউ এও বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পান 40 বছর বয়সে তখন পেয়েছেন। মানে গিয়েছেন মেরাজে। কেউ কেউ বলছে নবুয়তের 2 বছর বা 10 বছর পর। মোট কথা, মিরাজের ঘটনা জানার পর কখনোই সাহাবায়ে কেরামগণ, তাবিঈগণ কখনোই তারা এই মেরাজ উপলক্ষে কোনো ইবাদত করেননি, কোনো রোজা রাখেননি। তো আমরা এখন অনেকে আমাদের মধ্যে আছে যারা শবে মেরাজ বা শবে বরাত নাই বা এক্সট্রা ইবাদত নাই শুনলে রেগে যান, বলেন হ্যাঁ আমরা ছোটবেলা থেকে করে আসছি। কোরআনে আল্লাহ বলেছেন তোমাদের পূর্বপুরুষরা যদি ভুল করে তোমরাও কি করবে? তো আমরা ছোটবেলায় যেগুলা করেছি, আমরা এনাফ, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি এনাফ সোর্স পাননি। যেমন আমরা এখন প্রচুর বইয়ের পাচ্ছি, অনলাইনে পাচ্ছি, ইউটিউবে পাচ্ছি। তো ওনারা যা জানতেন আমাদের সেটাই শিখিয়েছিলেন। তো এখন আমরা যেগুলো জানি আমরা সেটা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, কাউকে কোনো প্রকার জোর জবরদস্তি করা হচ্ছে না, এটা করো না এটা করো না। খালি সত্যগুলা প্রকাশ করা, প্রচার করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। মানতে চাইলে মানবো অথবা মানবো না, তর্কাতর্কিতে আমরা যেন না যাই। চলুন আমরা চিন্তা করে দেখি, আমরা কি ফরজের চাইতে নফল নিয়ে বেশি টানাটানি করছি? যদিও নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করে, কিন্তু ফরজ বাদ দিয়ে নয়। যেটা নিয়ে মত বিরোধ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবারা বা তাবিঈনরা করে নাই, সেগুলা করা বেদাত। ছোটবেলায় এগুলো আমরা পালন করেছি, হালুয়া রুটি বিলানো হয়েছে, আতশবাজি বা কেউ কেউ পটকা বা ফুলঝাড়ি ইত্যাদি এগুলা একটু করেছি আমরা, তাই না? অনেক ছোট ছিলাম তাই করেছি। বড় হওয়ার পর সব বাদ, মায়ের পিছে পিছে সানসেটের সময় গোসল করেছি, চুলের ফোঁটার সাথে সব গুনাহ ঝরে যায় জেনেছি, বাট আসলে এটা নিয়ে কোনো হাদিস নেই। রাত জেগে নফল নামাজ পড়েছি, যেগুলা বেহেশতের কুঞ্জি মকসুদুল মুমিনিন বইয়ের মধ্যে পরিষ্কার লেখা ছিল, পরে জানতে পেরেছি এগুলা সমস্ত বেদাত। তো তারপর থেকে সব বাদ দিয়ে দিয়েছি। উহুদের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে গিয়েছিল, পরে সুস্থ হয়ে হালুয়া রুটি খেয়েছিলেন। এই হালুয়া রুটি খাওয়ারও কোনো প্রমাণ নেই। একসময় আমিও বলতাম কেন ইবাদত গুলা করবো না, একটা রাত না হয় কাটালাম আল্লাহ ইবাদত, অসুবিধা কি? এখন জানতে পারছি অসুবিধাটা এখানে, যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবী আমরা বলেনি, আমরা নিজেরা কোথা থেকে বানিয়েছি, সেটা করাই হচ্ছে বেদাত।
সেটা করা হচ্ছে বেদাত। হাদিস আছে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হাউজে কাউসারের নিকট তোমাদের অগ্রবর্তী থাকবো, যাতে করে আমি দেখতে পারি, পাবো তোমাদের মধ্যে কে আমার কাছে আসে। কিছু সংখ্যক মানুষকে আমার কাছ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হবে, আমি বলবো হে আমার প্রভু, তারা তো আমার সাহাবী বা তারা তো আমার উম্মত। তখন বলা হবে, তুমি তো জানো না তোমার মৃত্যুর পর তারা কি সব কার্যকলাপ করেছে। আল্লাহর কসম, তোমার অন্তর্ধানের পর তারা পূর্ববর্তী অবস্থায় ফিরে গেছে। তখন উনি এটা নিয়ে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথা বলছি, উনি ওই আল্লাহর কাছে দোয়া করতে, হে আল্লাহ, আপনার কাছে আশ্রয় চাই যেন এই অবস্থায় আমরা ফিরে না যাই, তো দিন থেকে বিভ্রান্তিতে পতিত না হয়। অর্থাৎ যারা বেদাত পালন করে তাদেরকে ওই টেনে সরিয়ে নিয়ে যাওয়া হবে। সহিহ মুসলিমের হাদিস নাম্বার 5801। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কোন ব্যক্তি যদি আমার এই দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে যা তার অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত। এটা হচ্ছে সহিহ বুখারী, সহিহ মুসলিমে প্রচুর পাবেন এই হাদিসটা, অনেক অনেক জায়গা আছে। তিনি আরো বলেছেন আবু দাউদে 4607, তোমরা দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা থেকে সাবধান থাকো, নিশ্চয় প্রত্যেক নতুন সৃষ্টি বেদাত, আর প্রত্যেক বেদাতই হচ্ছে ভ্রষ্টতা। অন্য হাদিসে এসেছে প্রত্যেক ভ্রষ্টতার পরিমাণ জাহান্নাম। তো তখন থেকে এগুলো বাদ দিয়েছে আলহামদুলিল্লাহ। নিজেও হাদিস পড়েছি, আলেমদের লেকচার শুনেছি, জানছি এবং সবাইকে জানাবার চেষ্টা করছি। আপনারা ওইগুলা সবাইকে জানাবার চেষ্টা করবেন, বা কারোর সাথে তর্কিতে যাবেন না, বিশেষ মুরব্বীদের সাথে তো নাই। একবার বলবেন, দুইবার বলবেন, দ্যাটস ইট। আমাদের দায়িত্ব এখানে, আল্লাহ আমাদের এটাই দেখবে আমরা চেষ্টা করেছি। আল্লাহ কোরআনে বলেছেন, যারা জানে না, যারা জানো না, তারা, যারা জানে জ্ঞানীদের কাছ থেকে জেনে নাও। তো এইসব আলেমরা কি আমাদের সাধারণ মানুষের চাইতে জ্ঞানী নন? উনারা তো পয়গম্বরদের উত্তরসূরি, উনাদের কথা মানবো না কেন? উনারা তো দলিল সহ বলছেন। আল্লাহ আরো বলছেন সূরা ইয়াসিনে 21 নম্বর আয়াতে, অনুসরণ করো তাদের, যারা তোমাদের কাছ থেকে কোনো বিনিময় কামনা করে না, অথচ তারা সুপথ প্রাপ্ত। তো আমরা আগে না জেনে যা করেছি, আল্লাহ হয়তো সওয়াব দিতে পারেন ইনশাআল্লাহ, বা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। সত্যটা জানার পরও যেটা আমরা তাও করতেই থাকবো, তখন থেকে কিন্তু গুনাহ লিখা হবে। হুম, তখন থেকে গুনাহ লিখা হবে। আবার এও আমরা মনে করি, আহারে একটা দিন গরিব মিসকিনরা একটু হালুয়া রুটি খেতে পারতো, তো অসুবিধার কি আছে? সারা বছর খাওয়ান, আমি 365 দিনে 365 দিনই খাওয়ান, যে কোনো দিন খাওয়ান। এই যে শবে মিরাজ হিসেবে নির্দিষ্ট করে নিচ্ছেন, এই দিনটাই খালি করা যাবে না। যেমন মানুষ মারা গেলে 3 দিনের দিন কুলখানি, 40 দিন 40 আর খাবার, এই এতিমখানায় খাবার পাঠানো, মৌলানাদেরকে দোয়া করা, আমরা যেগুলা করে থাকি না, এগুলাও করা ঠিক না। আমরা কারো উপলক্ষে যদি গরিবদের খাওয়াতে চাই, এতিমখানে খাওয়া, আমরা সারা বছর যে কোনো সময় পাঠাতে পারি। আল্লাহ এই সবটা আমার মাকে দিও, বা আল্লাহ আমার এই সবটা বাবাকে দিও, ওই নির্দিষ্ট দিনটা খালি করা যাবে না। কোন একটা নির্দিষ্ট দিনে তাদের জন্য শুধু কেন দোয়া করব? আমার বাবা মা নাই, আমি তাদের জন্য শুধু বছরে একটা দিন দোয়া করব কেন? আমি প্রতিদিনই কেন করব না? হ্যাঁ, আমি করব, তবে না আমার বাচ্চা কাচ্চা আমাদের জন্য করবে। যেসব বেদাত পালন করলে গুনাহ হয়, সন্দেহ আছে, সেসব থেকে দূরে সরে আসা উচিত, দূরে থাকা উচিত, তাই না? যেমন সালাতুল তাসবিহ বলেন, এরকম যা কিছু আছে, এগুলা থেকে আমাদের দূরে থাকতে হবে ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সন্দেহাতীত ব্যাপার থেকে সরে থাকো। আল্লাহ আরো বলেছেন সূরা ইউনূসের 32 নম্বর আয়াতে, হক আসার পর বিভ্রান্তি ব্যতীত আর কি থাকে? আর সন্ত্রাসবাদ, ইহা তো তারা নিজেরাই আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় প্রচলন করেছিল, আমি তাদের এই বিধান দেইনি। সূরা হাদিদের আয়াত নাম্বার 27। মানে আমরা এবাদত ভেবে, সোয়াব ভেবে, নেক কাজ ভেবে করতেছি, এবার আসলে এগুলা উল্টা হয়ে যাচ্ছে, উল্টা বেদাতে পরিণত হচ্ছে, উল্টা আমাদের হয়তো হাউজে কাউসারে পানি খাওয়া থেকে আল্লাহ সব সরাই নিয়ে যাবে, আল্লাহ না করুক, আমিন। তাই শবে মেরাজ বা শবে বরাত উপলক্ষে কোনো ইবাদত করা উচিত হবে না। আবারও বলছি, মনে রাখবেন, ছোটবেলা আমাদের মুরব্বীরা শিখিয়েছেন, ওনারা যতটুকু জানতেন সেইটুকুই। তখন ইউটিউব ছিল না, অনলাইন ছিল না, দেশে এখন প্রচুর বড় বড় বইয়ের দোকান, অর্ডার দিলে বাসায় চলে আসে, এগুলা কিছুই ছিল না। হোয়াটসঅ্যাপে, ফেসবুকে লাইভ লেকচার, প্রশ্নের উত্তর সরাসরি আলেমরা দিচ্ছেন, ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এগুলি তখন ছিল না। তো আমরা অনেক লাকি, আমরা এখন সেই সুযোগগুলা পাচ্ছি। আল্লাহ ওনাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক, আমিন। তো সম্ভবত ফেব্রুয়ারি 1 তারিখ থেকে শাবান মাস শুরু। তো শাবান মাস নিয়ে এখন কথা বলবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূলকে শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে এত অধিক সওম পালন করতে দেখিনি। তিনি যেন গোটা শাবান মাসে সওম পালন করতেন, কয়েকটা দিন ব্যতীত।
সহিহ মুসলিমের হাদিস নাম্বার 2593, বুখারী 1970। মানে রমজান মাস ছাড়া বাকি মাসগুলোর কথা বলতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এমন ভাবে রোজা রাখতেন, আমরা ভাবতাম যে উনি আর রোজা বুঝি ভঙ্গই করবেন না। আবার যখন ভাঙা শুরু করতেন এমন ভাবে ভাঙতেন, আমরা ভাবতাম তিনি বুঝি আর রোজা রাখবেনই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ছাড়া কোনো মাসেই গোটা অংশ রোজা পালন করতে দেখিনি, শাবান মাস ছাড়া। এটা বর্ণনা করেছে বুখারীতে 1868 আর মুসলিমের 1156। জায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শাবান মাসের মতো অন্য কোনো মাসে এত রোজা পালন করতে দেখিনি, কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হচ্ছে রজব এবং রমজানের মধ্যবর্তী মাস। এই মাসের ব্যাপারে মানুষ গাফেল, অথচ এই মাসে বান্দাদের আমল রাব্বুল আলামিনের কাছে উত্তোলন করা হয়। তাই আমি পছন্দ করি যে রোজা পালনরত অবস্থায় আমার আমল উত্তোলন করা হোক। তাহলে আমরা কি জানলাম? প্রতিদিন দুইবার ফেরেশতা উম, পালা বদল করে। একদল ফেরেশতা আসে ফজরের সময়, আর একদল ফেরেশতা আসে আসরের সময়। ফজরের সময় যারা আসে তারা ফজর থেকে আসর পর্যন্ত আমরা যা কিছু করি, নেক কাজ বদ কাজ সবকিছু আসরের সময় যে আল্লাহর কাছে সেটা উপস্থাপনা করে। আবার আসরের সময় যারা আসে তারা আমরা ফজর পর্যন্ত যা যা করি সেইটা নিয়ে আল্লাহর কাছে যায়। তাহলে আমল প্রতিদিন দুইবার আল্লাহর কাছে উঠছে, ফজরের সময়, আসরের সময়। আর সপ্তাহের মধ্যে কোন দিনটা? সপ্তাহের মধ্যে সোমবার আর বৃহস্পতিবার আমলগুলো আল্লাহর কাছে উঠছে। আর বছরে কোন সময়টায়? এই যে আমরা এই হাদিসটা থেকে জানলাম, বছরে শাবান মাসে আল্লাহর কাছে সিয়াম, আমাদের সারা বছরের কি বলে আমলগুলা, নেক আমল, ওটা আল্লাহর কাছে উত্তোলন করা হয়। ঠিক আছে, তাহলে আমরা ফজরের সময়, আসরের সময়, সোমবার আর বৃহস্পতিবার, আর বছরের মাসের মধ্যে শাবান মাসটাতে আল্লাহর কাছে আমাদের আমল চাই। তো এই জন্য এবাদত অবস্থায় থাকার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের একদিন বা 2 দিন পূর্বে নফল রোজা রাখবে না। তবে কেউ যদি এই সময় সিয়াম পালনে অভ্যস্ত থাকে তাহলে সে সেদিন রোজা রাখতে পারে। বুখারীর হাদিস নাম্বার 1793, মুসলিম 2389। মানে আপনি যদি শাবান মাসে রোজা রাখতে থাকেন, রাখতে থাকুন। বাট শেষের দিকে যে 2-1 দিন ওগুলা করতে মানা করা হয়েছে, কারণ ওই চাঁদের হেরফেরের জন্য হয়তো আপনি নফল রোজা রেখে আছেন, ওই দিনই হয়তো রমজান শুরু হয়ে গেল, অথবা এরকম মিস্টেক হতেই পারে। তো আর আমরা যারা কেউ রোজা রাখি, আমরা যারা কখনোই রোজা রাখি না, তারা রাখলাম না, রোজার আগে আগে প্র্যাকটিস করার জন্য 2 দিন রাখলাম, এটা হয়তো করা ঠিক না। রাখতে হলে আমরা শাবান মাসের প্রথম দিকে রেখে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর 15ই শাবানের রাত, যেটাকে আমরা শবে বরাত বলে থাকি, আমরা একসময় জানতাম এটাকে ভাগ্য রজনী বলে। এখন তো আমরা সবাই জেনে গেছি ভাগ্য রজনী হলো লাইলাতুল কদরের রাত, আর রমজান মাসে আল্লাহ তাআলা সূরা কদর এবং সূরা দুখানে সেটা পরিষ্কার করে বর্ণনা করেছেন। তবে 15ই শাবানের রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ শাবানের রাতে তার সৃষ্টির প্রতি দিকপাত করেন এবং মুশরিক এবং বিদেশ পোষণকারী ব্যতীত সকলকে ক্ষমা করে দেন। সুনানে ইবনে মাজাহ 1390। মুশরিক মানে আমরা সবাই জানি, আর বিদেশ পোষণকারী মানে যার মনে হিংসা আছে। তার মানে হচ্ছে শবে বরাতের রাত, যেটাকে আমরা বলি 15ই শাবান, এই রাতে সমস্ত মুসলিমদের জন্য কমন বোনাস, আল্লাহ পাক সবাইকে দৃষ্টিপাত করবেন এবং মাফ করে দিবেন। খালি যার মনে হিংসা আছে আর যারা মুশরিক, যারা আল্লাহকে বিলিভ করে না, আল্লাহর সাথে কাউকে শরীক করে, সেই দুইজন বাদে। তার মানে এই রাত্রিটা আপনি যদি নাক ডেকে ঘুমিয়েও থাকেন অথবা জেগে থাকেন, কিন্তু আপনি কারোর সাথে আল্লাহকে শরীক করেননি, মনে কোনো বিদ্বেষ হিংসা নেই, তাহলে আল্লাহ আপনাকে মাফ করে দেবে ইনশাআল্লাহ। আখিরাতের অ্যাকাউন্টে সেটা জমা হয়ে যাবে। আমল না করে ঘুমিয়ে থেকেও আপনি বোনাসটা পাবেন। বাট এই রাতে আমল করার ব্যাপারে কোনো সহি হাদিস পাওয়া যায় না। দুই কিছু হাদিস পাওয়া যায়। তবে আপনি যদি সবসময় রেগুলার তাহাজ্জুদ পড়তে ওঠেন, তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল, রাতের বেলা উঠে 2 রাকাত 2 রাকাত করে যদি তাহাজ্জুদ পড়তে উঠেন, সেটা নিশ্চয়ই করতে পারেন। সেই জন্য জাগতে পারেন। আজকে সবে বরাতের রাত, ওইটা ভেবে জাগতে যাবেন না। এই নাম না দিয়ে, অথবা ওই যে মকসুদুল মুমিনের বইগুলাতে 12 রাকাতের কথা বলা হয়েছে, প্রথম 4 রাকাতে 10 বার করে সূরা ইখলাস, পরের 4 রাকাতে 25 বার, একবার সূরা কদর, আর 25 বার করে সূরা ইখলাস, পরের 4 রাকাতে 50 বার করে সূরা ইখলাস ইত্যাদি পড়ার কথা, ওইটা করতে পারবেন না। আপনি যেমন নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ নফল, সেভাবে পড়তে পারবেন। কবরস্থান জিয়ারত করা ওই নির্দিষ্ট দিন আপনি সারা বছর করুন, ওই নির্দিষ্ট দিন রাতটাতে না। হালুয়া রুটি বেলানো, ওটা তো আপনি সারা বছরই করতে পারেন। এইটা আমরা যেন মনে রাখি যে এটা করে খামাখা আমরা আমলের
সোয়াবের বদলে উল্টা আরো গুনাহ কামায় ফেলবো, আল্লাহু আলাম। আর মনে রাখতে হবে শুধু যে 15ই শাবানের রাতে আল্লাহ সবাইকে মাফ করে দেয় তা তো না। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহামহিম আল্লাহ প্রতি রাতে শেষ তৃতীয়াংশে অবশিষ্ট থাকাকালে পৃথিবী নিকটবর্তী আসমানে অবতীর্ণ করে ঘোষণা দিতে থাকেন, কে আছে এমন যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব? কে আছে এমন যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দিব? কে আছে এমন যে আমাকে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব? বুখারীর 1145, মুসলিমের 758, অনেক হাদিসের নাম্বার আছে, দুইটাই বললাম। তো আমাদের মাথায় আসতেই পারে আমি তো একটা রাজ্যকে এবাদতই করতেছি, তাহলে অসুবিধার কি আছে, খারাপ কি? আমরা যদি এইভাবে ভাবতে থাকি তাহলে কিন্তু নিজের অজান্তে সিরিয়াস ভাবে বেদাতে জড়িয়ে যাব। একবার চিন্তা করে দেখুন, আসরের নামাজ কত? 4 রাকাত, 4 রাকাত ফরজ। আপনি যদি ভাবেন দি আমি 5 রাকাত পড়ে ফেলি, একটা রাকাত একটু বেশি পড়ি, একটু দুইটা সেজদা দেওয়া হবে এক্সট্রা, একটা রুকু দেবে, অসুবিধার কি আছে? এইটা যদি আপনি ভাবেন করেন, আপনি কি সেটা করতে পারবেন? পারবেন না। আল্লাহ যেভাবে প্রেসক্রাইব করেছেন সেভাবেই তো পড়তে হবে, তাই না? 4 রাকাত আমরা 4 রাকাতে পড়বো, না কম না বেশি। একইভাবে বেতের নামাজ আপনি যদি 2 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, হবে? হবে না। কারণ বেতের মানে হচ্ছে বেজোড়। আসলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন আমাদের সেভাবেই করতে হবে। 1 বা 3 বা 5 বা 7 বেজোড় ভাবে করতে হবে। তবে কেউ যদি বেতের নামাজ পড়তে ভুলে যায়, সূর্য ওঠার পর, ফজরের পরে যদি কেউ পড়তে চায় দিনের বেলা, সেক্ষেত্রে কিন্তু তাকে জোর পড়তে হবে 2 বা 4 এমন করে। মাগরিবটা শেষ করা হয় 3 রাকাত বেজোর দিয়ে, আবার ফজরের আগে রাতের নামাজও শেষ করতে হয় বেজোর দিয়ে, হুইচ ইজ বেতের দিয়ে। রবিউল আওয়াল মাসে বা বছরের অন্য কোনো সময় হজ করলে আপনি হবে? হবে না। কারণ ওটা একটা নির্দিষ্ট সময় আদেশ দেওয়া হয়েছে, যা জিলহজ মাসে হয়ে থাকে। রমজান মাসের ফরজ রোজা রমজান মাসের কথা বলা হয়েছে। তো আমরা যারা এখনো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারি না, সূরা মুজাম্মিল আল্লাহ তাআলা ফরজ নামাজ তো আছে, তারপরে তাহাজ্জুদের কথা মেনশন করেছেন 1 থেকে 4 নম্বর আয়াতে সূরা মুজাম্মিলের, আমরা সেটা করার চেষ্টা করি না। রমজানের 30 রোজাও এখন হয়তো অনেকে আছে ঠিক মতো রাখি না, বা রোজা ভাঙতি পড়লে সেই রোজা রাখি না, বা পরের রমজান আসা পর্যন্ত ভাঙতি গুলা রাখা হয় না। হয়তো প্রতিদিন কেউ কোরআন পড়ি না, শুধু রমজানের নামায় পড়ি, অথবা তাফসির জানার চেষ্টা করি না, হাদিসের বই খুলে পড়ার চেষ্টা করি না। সেই আমরা শবে মেরাজ, শবে বরাত, সালাতুল তাসবিহ, শবে বরাতের রোজা, এগুলি যেন তো উঠে পড়ে কেন লাগি, যেগুলো নিয়ে এত সন্দেহ আছে, বেদাতের কথা বলা হচ্ছে, তাই না? একবার চিন্তা করে দেখুন, আমরা কেউ কেউ হয়তো 50 বছর বাঁচতেছি, কেউ হয়তো 60 বছর, কেউ 70 বছর। আল্লাহকে যে কি জবাব দিব? 60 বছর বয়স পাইছি, আমি একবারও আপনার কোরআনটা পড়ি নাই, বা কোরআন পড়েছি আরবিতে, ইয়া আল্লাহ আমি কোরআনের বাংলাটা তর্জমা পড়ি না, আমি আজ পর্যন্ত কোরআনটা জানি পর্যন্ত না। কি জবাব দিব আমরা আল্লাহকে? চিন্তা করে দেখেন, আমরা এত সময় পাই, এত কিছু সংসারে করছি, এত দুনিয়াতে আমরা কাজ করছি, শুধু কোরআনটা যদি আজ পর্যন্ত সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত বাংলায় তর্জমা কেউ পড়ে না থাকেন, কি জবাব দিবেন যে আল্লাহ আমাদেরকে কি বলেছে কোরআনে? এটা তো খুব ভয়ঙ্কর ব্যাপার, তাই না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন। আহ তো যাই হোক, আপনি অন্য সময় রোজা রাখুন, কোনো অসুবিধা নাই। যে কোনো শাবান মাসে যত পারেন রোজা রাখেন, কোনো অসুবিধা নাই। খালি ওই 15ই শাবানের রাতটা, দিনটা বা রাতটা রোজা রাখা বা নামাজ পড়াটা করতে চান না। আল্লাহ আমাদের বেদাত পালন করা থেকে রক্ষা করুন, আমিন সুম্মা আমিন। এবার মিরাজের ঘটনা নিয়ে সংক্ষেপে বলবো। সময়টা ছিল গভীর রাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘরে ঘুমিয়েছিলেন। হঠাৎ করে দেখতে পেলেন জিব্রাইল আলাইহিস সালাম ওনার উপর দিয়ে, আকাশ আসমানের উপর দিয়ে ওনার দিকে আসছেন। তিনি আমাকে ঘর থেকে তুলে বাইতুল্লাহর কাছে হাতিমের ভিতর নিয়ে গেলেন। সেখান থেকে জমজম কুয়ার কাছে আমাকে নেওয়া হলো। সেখানে আমার বক্ষ বিদারণ করা হলো, এটাকে ফার্সিতে বলা হয় সিনা চাক, বা ইংলিশে ওপেন হার্ট সার্জারি বলতে পারেন। উনি বলেন আমার সিনা ফেরে তার মধ্যে থেকে কল্ব বা হাড়টাকে বের করা হলো। ফেরে তার ভিতর থেকে একটা বস্তু বের করা হলো, তারপর জমজমের পানি দিয়ে কল্পটাকে ধুয়ে জ্ঞানের প্রজ্ঞা দিয়ে বক্ষ পূরণ করা হলো, তারপর যথাস্থানে কল্পটাকে স্থাপন করা হলো। না, উনি কোনো কিছু ব্যথা বা কোনো কিছু ফিল করেন, এটা আল্লাহর হুকুমে হয়েছে। এইরকম ঘটনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে আগেও হয়েছিল, মোট 3 বার হয়েছিল ওনার লাইফে। একবার যখন উনি ছোট ছিলেন তখন একবার হয়েছিল, আরেকবার যখন হেরা উম, কোরআন নাজিলের সময় একবার হয়েছিল, আর এই তৃতীয়বার এই মেরাজে ভ্রমণের সময়। ওলামাদের মতে আবারও ইমান দিয়ে ভরে দেওয়া বা জমজম পানিতে ধুয়ে ফেলার উদ্দেশ্য ছিল তার মনটাকে শক্ত করার, কারণ উনি এখন এমন সব জিনিস দেখতে যাচ্ছিলেন যা একজন সাধারণ মানুষ দেখলে ভারসাম্য হারিয়ে ফেলতে পারে।
তো জিব্রাইল আলাইহিস সালামের তার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা অদ্ভুত পশু নিয়ে আসলেন, যা আকারে ছিল একটা খচ্চরের চেয়ে ছোট কিন্তু গাধার চেয়ে বড়। এর রং ছিল ধবধবে সাদা, আর নাম ছিল আল বোরাক। তাকে যে বাহনে করে নেওয়া হয়েছিল তার নাম ছিল এই বোরাক। তার গতি হলো দৃষ্টির শেষ সীমা যত দূর যায় তত দূর পর্যন্ত এক এক কদম। মানুষের দৃষ্টির শেষ সীমা কত দূর যায় তা নিশ্চয়ই জানেন, আকাশের দিকে তাকালে আমরা সেটা দেখতে পাই। ডাইনে বা বাঁয়ে তাকিয়ে দেখেন কোটি কোটি মাইল দূরের গ্রহ নক্ষত্র আমরা দেখতে পাই, হাজার কোটি মাইল দূরেরটা আমরা দেখতে পাচ্ছি। তো তার গতি ছিল, এক একটা পদক্ষেপ হচ্ছে আপনার দৃষ্টি যত দূর যায়। সুবহান আল্লাহ! চিন্তা করে দেখেন কতখানি তার মানে পায়ের এক একটা পদক্ষেপ কত বিরাট। বোরাকটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে বিদ্যুৎ, আর সেই বোরাকের গতিও ছিল বিদ্যুতের মতো। বিদ্যুতের গতির চাইতে অনেক বেশি ছিল, কারণ বিদ্যুৎ সেকেন্ডে 1,86,000 মাইল বা 3 লক্ষ কিলোমিটার যেতে পারে, আর বোরাক অনেক অনেক বেশি যেতে পারে। যদিও আজকের দুনিয়ায় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সহজে যাওয়া যায়, তখন তো আবার প্লেন নামেও কিছু ছিল না, তাই না? মানুষ চাঁদের দেশেও পর্যন্ত যাচ্ছে, মহাকাশেও যাচ্ছে, তখন এগুলো বিলিভ করা খুবই টাফ ছিল। তখন এটা শুধুমাত্র তারাই বিলিভ করেছে যারা খুব ইমানদার ছিলেন। এরপর বোরাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলতে আরম্ভ করলেন, এবং ওনার পাশে পাশে জিব্রাইল আলাইহিস সালাম এবং কিছু রেওয়াত অনুযায়ী মিকাইল আলাইহিস সালাম সঙ্গ দিয়েছিলেন। আল্লাহু আলাম। আমরা অনেক সময় শুনে থাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উড়ন্ত ঘোড়ায় চড়ে ইসরা এবং মেরাজের যাত্রা সম্পন্ন করেছিলেন, যে তার ডানা ছিল। কিন্তু বাস্তবে এমন কোন রেওয়াত বোরাকের ডানা ছিল, উঠতে পারতো এমন কোনো বর্ণনা কিন্তু আসেনি। মিরাজ রজনীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 5টি বাহন ইউজ করেছিলেন। এই যাত্রা শুরুর প্রথমে উনি বরাকে চড়ে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা মানে ফিলিস্তিনের জেরুজালেমের আকসা পর্যন্ত গিয়েছিলেন। তার পরের অংশ তিনি মূলত জিব্রাইল আলাইহিস সালামের সাথে 7 আসমান পাড়ি দিয়েছিলেন। আল্লামা মাহমুদ আলুসি তাফসিরে বলা হয়েছে, নভমণ্ডল ও ঊর্ধ্ব জগৎ পরিভ্রমণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাতে বাহন হিসেবে 5টি জিনিস ব্যবহার করেছিলেন। 1 নাম্বার বোরাক হচ্ছে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। 2 নাম্বার সিঁড়ি, যেই সিঁড়ি দুনিয়া থেকে প্রথম আসমান পর্যন্ত। 3 নাম্বার ফেরেশতাদের ডানা, যে ডানা দিয়ে সপ্তম আসমান পর্যন্ত। আর 4 নাম্বার হচ্ছে জিব্রাইল আলাইহিস সালামের ডানা, যেটা সিদরাতুল মুনতাহা পর্যন্ত। আর 5 নাম্বার ছিল রফ রফ, যেটা মাকামে অর্থাৎ একদম আল্লাহর কাছাকাছি যাওয়া পর্যন্ত। তো যাই হোক, এই বোরাক নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জেরুজালেমের মসজিদুল আকসাতে যে পৌঁছালেন, সেখানে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত নবী রসুল প্রেরণ হয়েছিলেন সবাই একত্রিত হলেন এবং নামাজে দাঁড়িয়ে গেলেন। এবং তাদের ইমাম হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সবাইকে নিয়ে 2 রাকাত নামাজ পড়লেন, যে 2 রাকাত নামাজ মসজিদের হক, আমরা সবাই জানি, তাহিয়াতুল মসজিদ। তবে এইটা নিয়েও 2 ধরনের মত রয়েছে। তিনি সবাইকে এনে যে নামাজ পড়লেন, এটা কি আসমানে যাবার আগে হয়েছিল নাকি আসমান থেকে আসার পরে হয়েছিল? ইবনে কাসির রহমতুল্লাহর মতে আসমান থেকে আসার পরে হয়েছিল। কারণ উনি আসমানে যখন আদম আলাহিসাম, মুসা আলাহিসাম ইনাদেরকে দেখছিলেন, তখন জিব্রাইল আলাহিসামকে প্রতিবার প্রশ্ন করছিলেন, ইনিকে ইনিকে। উনি যদি ওই রাতে দেখে থাকতেন, নামাজ পড়ে থাকতেন উনাদের সাথে, তাহলে তো এটা জিজ্ঞেস করার কথা ছিল না, তাই না? আল্লাহ আল্লাহ। এরপর জিব্রাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং তার নিকট 2টি পাত্র তুলে ধরলেন। একটি পাত্রে ছিল দুধ, আরেকটিতে ছিল মদ। এবং তখনকার দিনে মদ পান কিন্তু তখন কিন্তু হারাম হয়নি, ঠিক আছে? এবং জিব্রাইল আলাইহিস সালাম বললেন, বেছে নাও আপনার জন্য এবং আপনার উম্মতের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পাত্র বেছে নিলেন। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আপনি ফিতরা অনুযায়ী বাছাই করেছেন, আপনি যদি মদ বা শরাবের পাত্র তুলে নিতেন আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। আল্লাহ আমাদের পথভ্রষ্ট হওয়া থেকে রক্ষা করুন, আমিন। তারপর বায়তুল মোকাদ্দাস থেকে আসমানের দিকে আরোহণের সময় একটা চলন্ত সিঁড়ি আসে। তিনি বোরাক সহ সেই চলন্ত সিঁড়িতে করে ঊর্ধ্ব জগতে আরোহণ করেন। এই জন্য মেরাজকে মেরাজ বলা হয়। মেরাজ অর্থ হলো সিঁড়ি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসাতে পৌঁছে বোরাককে বেঁধে রেখে জিব্রাইল আলাইহিস সালামের সাথে ঊর্ধ্ব গগনে যাত্রা করেন। এখানে তিনি সিঁড়িটা ব্যবহার করেছিলেন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হয়, তখন উনাকে অভ্যর্থনা জানাবার জন্য 7 আসমানে বিশিষ্ট নবীদেরকে রাখা হয়। নতুন এই জগতে প্রবেশের করার সময় ফেরেশতারা দরজার উপাস থেকে জিজ্ঞেস করলেন, কে? জিব্রাইল আলাইহিস সালাম বলল, আমি জিব্রাইল। জিজ্ঞেস করলো, আপনার সাথে কে? জিব্রাইল আলাইহিস সালাম বলল, আমার সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার তাকে জিজ্ঞেস করলে, ওনাকে কি আসতে বলা হয়েছে? উত্তরে হ্যাঁ বলার পর তারপর ফেরেশতারা দরজা খুলেছেন। প্রত্যেকবার এ প্রশ্ন আসে, তাকে কি ডেকে পাঠানো হয়েছে?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার জন্য আকাশটা উন্মুক্ত হয়ে গেল এবং তিনি জিব্রাইল আলাইহিস সালামের সাথে আকাশ পানে ভ্রমণ করতে লাগলেন। অনেক উলামাদের মতে আমরা আমাদের মহাবিশ্ব বলতে যা কিছু বুঝি, গ্রহ নক্ষত্র ইত্যাদি, এগুলি সমস্ত প্রকাণ্ড জগৎ, এটা আসমানের অংশ। কোনো কিছুই আসমানের অংশ, কেন আল্লাহ তাআলা সূরা মুলকে বলেছেন, আমি সর্বনিম্ন আকাশকে প্রদীপমালা দ্বারা সুসজ্জিত করেছি। তার মানে হচ্ছে যতদূর পর্যন্ত নক্ষত্র রয়েছে ততদূর পর্যন্ত আসমানের বিস্তার। আমরা শুধু এটুকু জানি যে আল্লাহর অনুমতি ব্যতীত আমরা কখনো দুনিয়ার আকাশ এবং তার থেকে প্রথম আসমান বা সেখান থেকে দ্বিতীয় আসমান, তৃতীয় যেতে পারবো না। অকল্পনীয় দূরত্ব জিব্রাইল আলাইহিস সালামের সাথে পাড়ি দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গেলেন আসমানের দ্বার প্রান্তে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার জন্য একটা লম্বা মতো ব্যক্তি অপেক্ষা করছেন। উম, আহ, জিজ্ঞেস করলেন ইনি কে, তখন বললেন ইনি হচ্ছে সালাম দিয়ে বললেন ইনি হচ্ছে তোমার বাবা, ইনাকে সালাম দিন। আদম আলাহিস সালাম হয়েছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাহিস সালামকে সালাম দিলেন। ওই যে বললাম, যদি মসজিদে নামাজটা আগে হয়ে থাকে তাহলে তুমি আদম আলাহিসকে আগে থেকে চিনতেন, তাই না? এই জন্য অনেকের মতে উনি ফিরত যাওয়ার সময় নামাজটা পড়েছিলেন সবাইকে নিয়ে, আল্লাহু আলাম। তো রাসূল ইসলাম সালাম দিলেন, উনি উত্তরে বললেন মারহাবান বিন ইবনে সালে ওয়া নাবিয়্যু সালে, স্বাগতম হে পবিত্র সন্তান, হে পবিত্র নবী। উনি নবুয়ত স্বীকার করলেন। উনার ডান দিকে অনেক মানুষ, উনি সেদিকে আদম আলাইহিস সালাম সেদিকে তাকিয়ে হাসছিলেন, এবং বাম দিকেও প্রচুর মানুষ আদম আলাইহিস সালাম সেদিকে তাকিয়ে কাঁদছিলেন। জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন যে এটা কি, এটা কেন করছেন? তখন জিব্রাইল আলাইহিস সালাম ব্যাখ্যা দিলেন যে দুই পাশের মানুষরাই তার সন্তান, ডান দিকের সন্তানরা জান্নাতি এবং বাম দিকের সন্তানেরা জাহান্নামী। আল্লাহ আমাদের ডান দিকে দলভুক্ত করুন, আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবীগণের সাথে সাক্ষাতের কোনো এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের সাথে কিয়ামত দিবস নিয়ে আলাপ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি কিয়ামত দিবস কবে হবে এই ব্যাপারে কিছুই জানি না। মুসা আলাইহিস সালাম একই উত্তর দেন। ঈসা আলাইহিস সালাম বলেন, কিয়ামত দিবসে একটি চিহ্ন হচ্ছে আমি দুনিয়াতে ফিরে আসব এবং দাজ্জালও আসবে এবং দাজ্জালকে হত্যা করব। এরপর ইয়াজুজ মাজুজ আসবে এবং আমি আল্লাহর কাছে দোয়া করব যেন তারা ধ্বংস হয়ে যায় এবং আল্লাহ তাদের ধ্বংস করে দিবেন। এই ঘটনাগুলো ঘটে যাওয়ার পর খুব শীঘ্রই কেয়ামত আসতে আরম্ভ হবে। উল্লেখ্য যে বাইতুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা নামাজ পড়েন। যারা একদিন নামাজ পড়েন তাদের পালা কেয়ামত পর্যন্ত আর কখনো আসবে না বলে জানা যায়। বাইতুল মামুর হচ্ছে আমাদের মক্কায় যে কাবা, ঠিক কাবার উপরে ফেরেশতাদের কাবার মতন বলতে পারেন, সেটা হচ্ছে বাইতুল মামুর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলের সাথে সাতটি আসমান একে একে পাড়ি দিলেন। প্রত্যেকটি আসমানের দ্বার প্রান্তে ফেরেশতারা পরিচয় জানতে চাইলেন। পরিচয় জানার পর তাদের জন্য আসমানের দরজা খুলে স্বাগত জানালেন, এবং প্রতিটি আসমানে আল্লাহ রাসূলকে সম্ভাষণ জানাবার জন্য একজন করে নবী বা রাসূল ছিলেন। দ্বিতীয় আসমানে ছিলেন সুদর্শন যুবক ইউসুফ আলাহ ইসলাম। তৃতীয় আসমানে ছিলেন ইয়াহিয়া আলাহ ইসলাম, জাকারিয়া আলাহ ইসলাম। চতুর্থ আকাশে ছিলেন ইদ্রিস আলাহ ইসলাম। পঞ্চম আকাশে ছিলেন হারুন আলাহ ইসলাম। ষষ্ঠ আকাশে ছিলেন মুসা আলাহ ইসলাম। সেখানে তিনি মুসা আলাহিস সাল্লামের সাথে বর্ণনা করেন যে সে নুহা গোত্রের মানুষের মতো, তিনি ছিলেন অনেক লম্বা চওড়া গঠনের মানুষ। এবং তিনি আরো দেখেন যে ঈসা আলাহিস সালামকে, যিনি ছিলেন কর্কশীয় বর্ণের এবং তার চুল ছিল কিছুটা ভেজা, এবং গঠনে তিনি মুসা আলাহিস সালামের সাথে একটু ছোট ছিলেন। মুসা আলাহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে কাঁদতে শুরু করলেন। কারণ জিজ্ঞেস করলে বললেন, একজন নবী, একজন ভাই যে আমার অনেক পর আবির্ভূত হয়েছেন, তার উম্মতরা আমার উম্মতের চেয়ে বেশি সংখ্যায় বেহেশতে যাবে। সুবহান আল্লাহ। আমরা জানি জান্নাতে জান্নাতীদের 120টা লাইন হবে, 120টা লাইন বা সারি হবে। তার মধ্যে 80টাই হচ্ছে আমাদের উম্মতে মুহাম্মাদীদের। সুবহান আল্লাহ, 80টা হচ্ছে আমরা, লাইন 80 লাইনের হচ্ছে আমরা, আলহামদুলিল্লাহ। অবশেষে সপ্তম আসমানে পৌঁছে ওনার দেখা পেলেন ইব্রাহিম আলাহ ইসলামের সাথে। সপ্তম সপ্তম আকাশে বায়তুল মামুরের সাথে ঠেস দিয়ে বসে থাকা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাহ ইসলাম। উনি মোহাম্মদ সাল্লাহ ইসলামকে দেখেন। আহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইব্রাহিম আসলাম দেখতে হুবহু উনার মতোই, বা ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামও দেখতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন। দুইজনই বললেন, উনার নবুয়ত স্বীকার করলেন। এবং ইব্রাহিম আলাইহিস সালামের সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য প্রসঙ্গে কথা বলার সময় তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার উম্মতকে আমার সালাম পৌঁছে দিও। এবং আরো বললেন, জান্নাতের মাটি হচ্ছে উর্বর এবং কল্যাণময়, কিন্তু এতে কোনো গাছপালা নাই। এতে বীজ বোনার পদ্ধতি হচ্ছে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহান আল্লাহ বিহামদি। এগুলো আমরা যতবার পড়বো, জান্নাতে আমাদের বাসাতে একটা একটা করে গাছ লাগানো হবে। সুতরাং যে পারেন নিজের বাসাটা সাজিয়ে নিতে বেশি করে জিকির গুলা করবেন ইনশাআল্লাহ।
সপ্তম আসমানে বাইতুল্লাহ মতো হুবহু একটা ঘর আছে, যেটা বললাম বাইতুল মামুর। দুনিয়াতে যেমন আমরা কাবা শরীফ তোয়াফ করি, সেমনি বাইতুল মামুরে সর্বক্ষণ ফেরেশতারা তোয়াফ করেন। হাদিস যেটা বলেছি না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70,000 ফেরেশতা তোয়াফের জন্য আসেন, এবং তারা কোনোদিন আর আসবেন না কিয়ামত পর্যন্ত। তাহলে কত ফেরেশতা আল্লাহ একবার চিন্তা করতে পারেন, অনেক অনেক ফেরেশতা। এই বাইতুল মামুনের পাশে আছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল অর্থ হচ্ছে বড়ই বা কুল গাছ, আর মুনতাহা হচ্ছে সর্বশেষ স্টেশন। এই সিদরাতুল মুনতাহা বা সর্বশেষ স্টেশন এই জন্য বলা হয়, দুনিয়া থেকে যত ফেরেশতা উপরের দিকে যান তারা ওই পর্যন্তই যেতে পারেন, এরপর যার পারমিশন আর কারোরই নাই। তাই এখান থেকে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো ঊর্ধ্বে আল্লাহর দরবার পর্যন্ত নেওয়া হয়, তখন জিব্রাইল আলাইহিস সালাম বলেছিলেন, এবার আপনি একাই যাবেন, আমার পক্ষে আর যাওয়া সম্ভব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সিদরাতুল মুনতাহার যে বড়ই গাছ, এই বড়ই গাছের এক একটা হলো হাজরের মটকার মতো। তখনকার যুগে হাজর নামক একটা জায়গায় বড় বড় মটকা তৈরি হতো। মটকা মানে কলসি, কলসির থেকে অনেক বড়, যেটাতে এটা সেটা মদ বলেন হ্যান বলেন রাখা হতো। তো গ্রাম দেশে এখন এরকম বড় বড় মটকা দেখা যায়। আমাদের বাসায় একটা ছিল, বাংলা বাজারের বাসায়, ওটা ছিল পিতলের। পিতলের একটা বিরাট বড় মটকা ছিল। তো এই বড়ইগুলো এক একটা মটকার সমান বড়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার গাছ, সেই গাছের পাতা এক একটা হাতির কানের মতো। এই সিদরাতুল মুনতাহার কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে তার আসল রূপে দেখলেন দ্বিতীয়বার। প্রথমবার মক্কা হেরা গুহাতে দেখেছিলেন, আর এখন দেখলেন 6 শত ডানা আছে উনার। এত বড়, মহাকাশের দুই প্রান্ত পর্যন্ত ভরে গিয়েছিল, যেটা হেরা গুহায় উনি দেখেছিলেন। এই সিদরাতুল মুনতাহার পাশে আছে জান্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে জান্নাতের সব স্তর ঘুরিয়ে দেখানো হয়েছে। একটা ঘর দেখে জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে মোহাম্মদ, আপনার জন্য হবে এই ঘরটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আমার সঙ্গী ছিলেন জিবরাইল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালাম। আমার ঘরটা দেখানোর পর আমি বললাম, আমি কি এই ঘরটা একটু প্রবেশ করার অনুমতি দেওয়া হোক? ফেরেশতারা তখন বলেন, এখন আপনার সময় হয়নি, এখনো দুনিয়া আপনার হায়াত বাকি রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলমের লেখার খসখস আওয়াজ শোনানো হয়েছিল। আপনারা জানেন সূরা কলমে আল্লাহ বলেছে, দুনিয়ার শুরু থেকে অনন্তকাল পর্যন্ত যা কিছু ঘটছে এবং ঘটবে সবকিছু এই কলম লৌহে মাহফুজে লিখে রেখেছে। আল্লাহর হুকুমে কলমে গুলা লিখছে, আল্লাহ হুকুম দিয়েছিলেন তুমি লেখো। কলম বলেছিল, আমি কি লিখবো? আল্লাহর হুকুমে কলম যা কিছু হয়েছে এবং কেয়ামত পর্যন্ত হবে সবকিছু লিখেছে। লৌহে মাহফুজের ছেড়ে বিশেষ সংরক্ষিত ফলক বা পুস্তক বা ফাইল, যেখানে সবকিছু আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লৌহে মাহফুজে ওই যে কলম লিখছিল সেই আওয়াজটা পর্যন্ত আমাকে শোনানো হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মেরাজের সময় আরো দেখা করতে আসে জাহান্নামের ফেরেশতা বা লিডার মালিক। মালিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল, তার চেহারা ছিল গম্ভীর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ওকে এত গম্ভীর দেখাচ্ছে কেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, তাকে মালিককে জন্মের পর থেকে কখনো হাসেনি, কখনো খুশি প্রকাশ করতে দেখিনি, কারণ তাকে সৃষ্টি করা হয়েছে জাহান্নামের রক্ষী হিসাবে। মানে কঠোর না হলে, মায়া দেওয়া হলে তো পারবে না, তাই না? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠিয়ে নেওয়া হলো আল্লাহর এক আশ্চর্য সৃষ্টিকে দেখানোর জন্য, যার নাম হলো সিদরাতুল মুনতাহা। এটা একটু আগে তো বলেছি। এটা হচ্ছে গাছটির শেকড় ষষ্ঠ আসমান থেকে শুরু করে সপ্তম আসমানে যে ছড়িয়ে গেছে। আর এই সিদরাতুল মুনতাহা হলো সেই গাছ যার পর আল্লাহর কোনো সৃষ্টি পাড়ি দেয়নি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিলেন। তো উনি এই সিদরাতুল মুনতাহার বর্ণনা করতে গিয়ে বললেন, এটা তো গায়ের রং এমন যা রং আমি আগে কখনো দেখিনি। অর্থাৎ আমাদের জানা পৃথিবীতে যে 7টি রং, এই 7টি রং না, অন্য কোনো রং। এত সুন্দর রং যেটা প্রকাশ করা সম্ভব নয়, উনি বললেন। এবং এই গাছটির রং সারাক্ষণ পরিবর্তন হচ্ছিল, এবং পুরা গাছটিতে ছেয়েছিল ছোট ছোট অগণিত সোনালী প্রজাপতিতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়া থেকে যা কিছু আসমানে যায় তা সিদরাতুল মুনতাহাতে যেয়ে পৌঁছায়, আর যা কিছু আল্লাহর কাছ থেকে দুনিয়াতে প্রেরিত হয় তা সিদরাতুল মুনতাহার মাধ্যমে আসে। এবং এই গাছ থেকে বয়ে চলে 4টি নদী, যার 2টি নদী হচ্ছে দুটি নদী বা নহর হচ্ছে দুনিয়াতে, আর দুটি হচ্ছে আখিরাতে। দুনিয়ায় যে 2টি নদী আছে সিদরাতুল মুনতাহা থেকে আরম্ভ করে শুরু করে, তার নাম হচ্ছে নীল নদ এবং ফোরাত নদী। আমাদের প্রশ্ন আসতে পারে যে কেন আহ, পদ্মা, মেঘনা, যমুনা এগুলা না কেন? কারণ নীল নদ আর ফোরাত নদী এই দুইটি হচ্ছে প্রাচীন দুইটি জাতিগুলাকে ঘিরে এই নদীটা বেড়ে উঠেছে, একটা ইরাকে এবং একটা মিশরে। এবং এই দুইটা জায়গায় ইসলাম সবচাইতে বেশি জোরালি প্রতিষ্ঠিত হয়েছে। আর আখিরাতে যে দুটি রয়ে গেছে নদী বা নহর যাই বলেন না কেন, তার একটা হচ্ছে কাউসার, যা আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হবে, আর একটা হচ্ছে সালসাবিল ঝর্ণা।
হাউজ হাউস ওয়াটারফল, ঝর্ণা যাই বলেন না কেন, সালসাবিল, এগুলা থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার থেকে আমাদের পানি পান করার তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে আবারও তার মূল আকারে দেখলেন। এটা তার জীবনে দুবার হয়েছিল। ৬০০টি ডানা ছিল, ওই প্রতিটা ডানা থেকে অসংখ্য মণিমুক্তা ঝরে ঝরে পড়ছিল। আল্লাহর এই প্রকাণ্ড পবিত্র সম্মানিত সৃষ্টি, যা মহাকাশের গ্রহগুলো থেকে অনেক বড় শক্তি ও ক্ষমতার দিক দিয়ে যার তুলনা একমাত্র আল্লাহর কোনো মানুষের কোনো বান্দা খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর এই মহান সৃষ্টি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে একটা আশ্চর্য জিনিস দেখতে পেলেন, যে কিভাবে উনার ডানা থেকে ঝরে ঝরে পড়ছে মণিমুক্তা। জিব্রাইল আলাইহিস সালাম জিব্রাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে অবস্থায় রেখে দিলেন, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই সিদরাতুল মুনতাহা থেকে উপরে উঠতে লাগলেন। এমন জায়গায় যে পৌঁছালেন, যা ওই যে বললাম আর কেউ পৌঁছান নাই। তিনি আল্লাহর এতটা নিকটে গেলেন যে আল্লাহর সাথে সরাসরি কথা বলেন। যদিও পরবর্তীতে যখন সাহাবায়ে কেরামগণ জানতে চেয়েছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সরাসরি দেখেছিলেন কিনা, তিনি বলেছিলেন, আল্লাহকে দেখা কিভাবে সম্ভব, আমি আল্লাহর শুধু নূর দেখেছি। তার মানে আল্লাহকে সরাসরি দেখার পরম সৌভাগ্য শুধুমাত্র জান্নাতে হবে। কিন্তু তিনি আল্লাহর এত কাছাকাছি পৌঁছেছেন যে উভয়ের মধ্যে 2 ধনুক বা তারও কম ব্যবধান ছিল। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি উপহার দিয়েছিলেন। প্রথমত 50 ওয়াক্ত ফরজ নামাজ নামাজ ফরজ করেন। দ্বিতীয়ত সূরা বাকারার শেষ 2 আয়াত আমানা রাসূলু 285 আর 286। তৃতীয়ত তার উম্মতের জন্য একটা বিশেষ রহমত, যারা আল্লাহর সাথে কাউকে শরিক না করে মৃত্যুবরণ করবে, আল্লাহ তার সকল বড় গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর সেই বিখ্যাত ঘটনা ঘটে, যেটা আমরা সবাই জানি, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত ফরজ নামাজে আদেশ নিয়ে ফিরছিলেন। তখন মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলে জিজ্ঞেস করে, আল্লাহ আপনাকে কিছু দিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ আদায়ে আদেশ দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বললেন যে আগেকার জামানায় মানুষের আয়ু অনেক বেশি ছিল, 1000 বছর বাঁচতো, বা 900 800, কমতে 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 আমরা উম্মতে মুহাম্মদীরা বাঁচি মাত্র 60 70 বছর। কিন্তু দেখা যায় 50-এর পরে আমরা কাত হয়ে যাচ্ছি, তাই না, রোগ বালাই নিয়ে। মুসা আসলাম বলে, আপনার উম্মত এই না এত নামাজ আদায় করার শক্তি রাখে না, আপনি আল্লাহর কাছে ফিরে গিয়ে আবার ফিরে গিয়ে অনুরোধ করুন, নামাজ যেন কমিয়ে দেয়, সে আবেদন করুক। আসলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামের দিকে তাকালেন, জিব্রাইল আলাইহিস সালাম ইশারায় বললেন, হ্যাঁ যেতে পারেন। এরপর উনি যে নামাজে আল্লাহর কাছে মিনতি করে নামাজের সংখ্যা কমিয়ে আনেন। প্রথমবার আল্লাহ 5 ওয়াক্ত কমিয়ে দেয়, মানে 45 ওয়াক্ত ছিল। আবার ফিরে আসলে মুসা আলাইহিস সালাম আবার বললেন, আল্লাহর কাছে কি আদেশ নিয়েছিলেন? বললো 45 ওয়াক্ত। বললেন, না, আপনি আপনার উম্মত পারবেন না, আপনি আবার ফিরে যান, আবার আপনি আবেদন করেন। এরকম যেতে আসতে যেতে আসতে করতে করতে অবশেষে 5 ওয়াক্ততে এসে দাঁড়ালো। তখনও কিন্তু মুসা আলাইহিস সালাম বেশি মনে করলেন, বললেন যে আপনি আবার ফিরে যেয়ে আবেদন জানান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলে, আমার ভীষণ লজ্জা লাগছে, আমি আর যেতে চাই না, আমি আল্লাহর এই আদেশের উপরে মাথা নত করলাম। আল্লাহ তাআলার কত অনুগ্রহ দেখেন। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত কমিয়ে দিয়েছিলেন। সেই সময় একটা কণ্ঠ বেজে উঠলো, এবং তা ছিল স্বয়ং আল্লাহ তাআলার কণ্ঠ। আল্লাহ বললেন, আজ আমার ফরজ প্রতিষ্ঠিত হলো, এবং আমি আমার বান্দাদের ইবাদত সহজ করে দিলাম, আমি কমিয়ে দিয়েছি 50 থেকে 5। কিন্তু যদিও সালাতের 5টি প্রতিদান কিন্তু এই 50টির হবে, অর্থাৎ আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছি, বাট আসলে আমরা 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব প্রতিদিন পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু চিন্তা করে দেখুন, এই মুসা আলাইহিস সালাম, জি আমরা ওনার উম্মত না, তাও আমাদের প্রতি কত ভালোবাসা। উনি যদি এটা না করতেন, এই আইডিয়াটা আসলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলতেন, তাহলে আমরা 50 ওয়াক্ত নামাজ কখন পড়তাম? আমরা এই 5 ওয়াক্তই পড়তে পারি না। এই 5 ওয়াক্ত পড়তে আমাদের কত গড়িমসি সময়ের অভাব। 50 ওয়াক্ত আমরা কিভাবে পড়তাম? সুবহান আল্লাহ। আল্লাহ পাক কত সহজ করে দিয়েছেন, আর পুরস্কারটা কিন্তু ঠিকই বৃদ্ধি করে দিয়েছেন। তো মুসা আলাহিসামের ইসলামের উম্মত না হয়েও আলহামদুলিল্লাহ, দেখুন কত সুন্দর উনি আমাদের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। আলহামদুলিল্লাহ। মেরাজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতের উপর নামাজ ফরজ করার পর তাকে জান্নাত আর জাহান্নাম দেখানো হয়। জান্নাতের নিয়ামত পরিদর্শন করেন, বেহেশতি মুহুর দেখেছেন, সেখানে পানি কখনো নষ্ট হয় না, স্বাদ পরিবর্তন হয় না, মধুর নহর দেখেছেন, শরাবের নহর দেখেছেন, যা খেলে কোনো নেশা হয় না, বড় বড় বালতির ন্যায় ডালিম ফল দেখেছেন। আর এসব নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সৎ বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন, যা দুনিয়ার কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি, কেউ অন্তরে কল্পনাও করতে পারেনি।
জান্নাতে তিনি মুক্তো তৈরি তাঁবু দেখলেন, মাটি থেকে খুব সুঘ্রাণ আসছিল, এবং কস্তুরীর মাটি। কস্তুরী হলো, আমরা জানি যে পুরুষ হরিণের নাভির ভিতর ছোট্ট একটা থলে থাকে, যা দিয়ে কয়েক ড্রাম আতর বানানো হয়। জান্নাতের মাটি থেকে সেই সুগন্ধ আসছিল। প্রাসাদের উপর সব গম্বুজগুলা মণিমুক্তার তৈরি, ইটগুলা সোনার তৈরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি যা দেখেছি সেসব নিয়ামত বর্ণনা করার ভাষা আমার নেই। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নাম দেখানো হলো, জাহান্নামের আযাব পরিদর্শন করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি জাহান্নামের সামনে উপস্থিত হলাম, দেখলাম জাহান্নামে বিভিন্ন ধরনের মানুষ নানাভাবে শাস্তি পাচ্ছে। যেখানে ছিল আল্লাহর ক্রোধ, তার শাস্তি এবং অসন্তুষ্টি। যদি তাতে পাথর ও লোহা নিক্ষেপ করা হয়, সেগুলাও গলে শেষ হয়ে যাচ্ছিল। অতঃপর আমার সামনে সেটা বন্ধ করে দেওয়া হলো। তিনি একদল মানুষকে দেখলেন যাদের মুখ উটের মতো হয়ে গেছে, এবং তাদের গরম আগুনের কয়লা বা গরম আগুনের কয়লা খাওয়ানো হচ্ছিল। আর তা তাদের শরীরে, মুখের ভিতর দিয়ে যেয়ে পিছনে পায়ু পদ্মে বের হয়ে যাচ্ছিল। তিনি জানতে চাইলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলে, এরা এতিমের সম্পদ অন্যায়ভাবে কেড়ে নিয়েছিল। আল্লাহ কুরআনে বলেছেন না, তারা পেটে আগুন ভরে যারা এতিমের মাল কবজা করে। আর তাতে তারা ভীষণ চিৎকার করছে বা আল্লাহর কাছে করুণ মিনতি করছে। জানা গেল এরাই হচ্ছে তারা যারা দুনিয়াতে এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করেছিল। আরেক দল মানুষ ছিল যাদের নখ ছিল বিরাট বিরাট তামার তৈরি, চোখা চোখা। আর তারা নিজেরাই নিজেদের গায়ে সে ধারালো নখ দিয়ে আঁচড় দিচ্ছিল। ফেরেশতারা কিছু লোকের পাশ দিয়ে মাংস মাংস কেটে কেটে তাদেরকে খাওয়াচ্ছে, জোর করে খাওয়াচ্ছে, আর বলতেছে, তোমরা দুনিয়াতে যেভাবে নিজের ভাইয়ের মাংস খেতে, হুইচ ইজ গীবত করাকে মাংস খাওয়া বলা হয়, এখনো খাও। জানা গেল তারা সেসব লোক যারা দুনিয়াতে অন্যের দোষ অন্বেষণ করে বেড়াতো, গীবত করতো। আল্লাহ আমাদের রক্ষা করুন, আমিন। আর একদল মানুষ ছিল যাদের সামনে সুস্বাদু মাংস রাখা ছিল, অনেক সুগন্ধ বেরোচ্ছে। আর তার পাশে আরেকটা পাত্রে অত্যন্ত দুর্গন্ধযুক্ত পচা মাংস রাখা ছিল। ফেরেশতারা তাদের সেই পচা মাংসটা জোর করে খাওয়াচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হলে, এরা হচ্ছে হালাল স্ত্রী বা হালাল স্বামী থাকা সত্ত্বেও তাদের বাদ দিয়ে অন্যের সাথে হারাম ভাবে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিল, জেনাতে লিপ্ত হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালকেও দেখেছেন এবং বলেছেন দাজ্জালের একটি চোখ নষ্ট ছিল। আর আমরা তো দাজ্জালের হাদিস থেকে অনেক কিছু জানতে পারি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমাকে আবার সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হলো এবং আমাকে ঢেকে ফেলা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কিছু দেখানো হয়, অনেক কিছু জানানো হয়। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলেন। এসে মসজিদুল আকসা থেকে তার বেঁধে রাখা বাহন বোরাকে চড়ে তিনি মক্কার পথ পাড়ি দিলেন। যখন পাড়ি দিচ্ছিলেন তখন পথে তিনটি কাফেলা দেখতে পেলেন, উট নিয়ে অনেকগুলা মানুষ যাচ্ছে। এদের মধ্যে একটি দল তাদের একটি উট হারিয়ে ফেলেছিল, এবং তিনি কিন্তু উপর দিয়ে যাচ্ছে, উটটা কোথায় আছে দেখতে পেলেন, তিনি সেই তথ্য তাদেরকে দিলেন। কাফেলার মানুষটা যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পায়নি, তবে তার ঠিকই শুনতে পায় কে যেন বলছে, তো তোমাদের উটটা ওখানে আছে। তারা উটটাকে ঠিকই খুঁজে পায়। শেষমেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারামে ফিরে আসেন এবং সেখানে ঘুমিয়ে পড়েন। সকালে তিনি যখন ঘুম থেকে উঠেন, সাথে সাথে ওনার মনে ভীষণ দুশ্চিন্তা শুরু হলো। তিনি জানতেন যে তাকে শেষমেশ তাকে কিছুতেই মানুষরা এই কথাগুলা বিশ্বাস করবে না। উনি বুঝতে পেরেছেন যে যা যা দেখে এসেছে সেগুলা মানুষকে জানানোর দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। এবং উনি আশঙ্কা করলেন এমন বিস্ময়কর ঘটনার কথা শুনলে তাদের পক্ষে মেনে নেওয়া কষ্টকর হবে। দুশ্চিন্তার চাপ ওনার চেহারায় ছাপ পড়েছিল। কারণ সেদিন সকালে তার সামনে দিয়ে স্বয়ং আবু জাহেল যাচ্ছিল, যে কিনা ইসলামের প্রকাশ্য শত্রু ছিল। এবং সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার সুযোগ খুঁজতে গিয়ে জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছে? যদিও প্রশ্নটি আবু জাহেলের মতো নিকৃষ্ট ব্যক্তি করেছে, আবার অন্য মতে দুইজন সাহাবীও করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি কথাটা বললেন যে আমাকে গত রাতে এখান থেকে মসজিদুল আকসায় নিয়ে যাওয়া হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের ঘটনা বর্ণনা করলেন যে দুইজন ফেরেশতা আমার কাছে এসেছিল, তারা আমাকে বায়তুল মুকাদ্দাসে নিয়ে যায়, সেখান থেকে সপ্তম আসমানের উপর যায়, আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায়, আল্লাহর সাথে কথা হয়, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে ইত্যাদি ডিটেলস বললেন। কাফেররা কেউ সেটা বিলিভ করেনি। তারা টিটকারি মেরে বলল, তুমি কালাতে মসজিদুল আকসাতে যে আজকে মক্কায় ফেরত এসেছো? মনে রাখা ভালো যে তখনকার মক্কা থেকে মানে প্যালেস্টাইন জেরুজালেমে যেতে কয়েক মাস লাগতো। পায়ে হেঁটে উটের পিঠে চড়ে কয়েক মাস লাগতো। আবু জাহেল যখন নিশ্চিত হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠাট্টা করছেন না, তখন আবু জাহেল কি করলো, যত লোককে পারলো চিল্লাই চিল্লাই সবাইকে জড়ো করলো, শোনো শোনো কি বলতেছে মোহাম্মদ। কিছুক্ষণের মধ্যে সেখানে বিরাট ভিড় জমে গেল। আবু জাহেল সবাইকে বলল, মোহাম্মদ তোমাদের উদ্দেশ্যে কিছু কথা
কথা বলবে, শুনো। আবু জাহেল জানতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবাক করা যাত্রার কথা শুনে মানুষ তাকে নিয়ে হাসি তামাশা আরম্ভ করবে। তাই সে যত সম্ভব মানুষ পারলো জড়ো করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যাত্রা মানে ইসরার অংশ মক্কা থেকে মসজিদুল আকসা যাওয়ার কথা বললেন, এবং মিরাজের ডিটেলস ঘটনাগুলা তিনি আলাদা করে শুধু মুসলিমদের উদ্দেশ্যে করে পরে বলেছিলেন। এক রাতে মসজিদুল আকসা থেকে যাওয়া আবার ফিরে আসা গল্প শুনে প্রায় সবাই ক্ষুব্ধ হয়ে গেল, এই লোক কি আজগুবি কথা বলছে। কেউ কেউ মাথায় হাত দিয়ে অবাক হয়ে গেল, আবার কেউ কেউ তখন হাসতে লাগলো। সবকিছু নিয়ে একটা বিরাট বিশৃঙ্খলা সৃষ্টি হলো। তারা জানতো এ কখনো মিথ্যা কথা ইনি বলেন না। অবশেষে একজন একটা প্রশ্ন করলে সবাই চুপ হয়ে গেল। সেই ব্যক্তিটি আগে বাইতুল মুকাদ্দাসে মানে মসজিদুল আকসা যেটাকে বলা হয় জেরুজালেমে, সেইটাতে গেছিল। সে বলল, তুমি যা বলেছো, তুমি এক রাতে মক্কা থেকে জেরুজালেম গিয়েছিলে, তুমি কি মসজিদুল আকসা বর্ণনা করতে পারবে? এবার সবাই কৌতূহল নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাই থাকলো, কারণ তারা জানে যে তিনি আগে কখনোই মসজিদুল আকসা মানে জেরুজালেমে যাননি, কখনোই উনি জেরুজালেমে যাননি। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আরো চিন্তিত হয়ে পড়লেন, কারণ তিনি রাতের বেলায় বোরাকের মতো দ্রুত পশুর পিঠে চড়ে বাইতুল মাকদিসে গেছিলেন। নতুন একটা অভিজ্ঞতা, ভয় আতঙ্ক সবকিছু মিলাস। উনি কি স্বাভাবিকভাবে কিছু তাকাইয়ে দেখেছিলেন না মনে রাখা সম্ভব? কয়টা সিঁড়ি, কয়টা জানলা, কয়টা দরজা, এগুলো কি উনি ভালো মতো দেখেছেন না গুনে রেখেছেন? তাই উনি ভয় পেতে লাগলেন যে আল্লাহ, এবার তো আমাকে কেউ বিলিভ করবে না, সবাই মিথ্যাবাদী বলবে। অনেক পেরেশান হয়ে গেল। হাদিসে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার এরকম পেরেশানি লাইফে আর কখনোই হয়নি। ঠিক সেই মুহূর্তে অলৌকিক একটা ঘটনা ঘটলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে মানুষের ভিড়ের পিছন দিয়ে পুরা জেরুজালেম শহরে এক নকশা উঠে এলো, যাকে আমরা বর্তমান যুগের টিভি বলি বা প্রজেক্ট বলি বা 3D হলোগ্রাম বলি। তখন ওরকম অনেকটা, যেহেতু মানুষের পিছনে কেউ তাকাচ্ছিল না দেখে উনি বুঝতে পেলেন এই দৃশ্যটি আল্লাহর হুকুমে শুধু তাকে দেখানো হচ্ছিল, আর কেউ দেখতে পাচ্ছিল না। এবার তিনি দেখে দেখে জেরুজালেম শহরের অলি গলি থেকে শুরু করে মসজিদুল আকসার খুঁটিনাটি সব বর্ণনা করতে লাগলেন। উনি প্রতিটি বিষয় নিখুঁত ভাবে বর্ণনা করছিলেন। আর যারা জেরুজালেমে মসজিদুল আকসাতে আগে গিয়েছিল তারা বলতে লাগলো, হ্যাঁ উনি ঠিক বলেছেন, উনি ঠিক বলেছেন। উনি তারা আরো খুঁটিনাটি প্রশ্ন করতে লাগলো। তিনি প্রত্যেকটি সঠিকভাবে উত্তর দিলেন। আসলে প্রেম সাহেব বলে, আমি তোমাদের আরো একটু কথা বলছি, যে ফেরার পথে তিনটি কাফেলা দেখেছিলাম। একটা কাফেলা এক উট হারিয়ে গিয়েছিল, আমি তাদেরকে সেটা জানিয়েছিলাম। তখন আবু জাহেল বলল, তুমি যে কাফেলা মক্কায় দেখে এসছো রাতের বেলা, তাহলে তোদের এখন এতক্ষণ এখানে পৌঁছে যাওয়ার কথা, কই তারা? তারা তো নাই। এই বলতে বলতে খবর এলো এই একটা কাফেলা এই মাত্র মক্কায় প্রবেশ করেছে। আবু জাহেল হতভম্ব হয়ে কাফেলার দিকে ছুটে গেল, গিয়ে দেখলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বর্ণনা করেছেন তার প্রত্যেকটি কথা সত্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অন্য স্থানে ছিল, খবরটি ওনার কানে পৌঁছায়। একজন কুরাইশ আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বলে, তুমি কি শুনেছো তোমার বন্ধু কি বলছে? সে বলছে এক রাতে মক্কা থেকে বাইতুল মাকদিসে গিয়ে আবার সেই রাতে সেখান থেকে ফিরে এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা চমৎকার উত্তর দিলেন, যে উত্তর থেকে আমরা আমাদের দিনকে কিভাবে বুঝবো সেই সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে যাব। তিনি বললেন, যদি তিনি সত্যি কথা বলে থাকেন তাহলে অবশ্যই এটা সত্যি। ইসলামের মূল হচ্ছে আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে স্বীকৃতি দেওয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল হিসেবে মেনে নেওয়া। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, সাত আসমানের উপর থেকে যার কাছে আল্লাহর তরফ থেকে ওহী আসে, তিনি যখন বলেছেন আমি সেটা বিশ্বাস করেছি, আর তিনি যখন বলছেন এক রাতে মক্কা থেকে জেরুজালেম কাছে, অবশ্যই বিশ্বাস করছি। শোনা মাত্র বিশ্বাস করে, কোনো যুক্তি তালাশ করেনি, কোনো বিজ্ঞানের পিছে ছুটেননি। কিভাবে সম্ভব সেটা তার মাথায় আসেনি। এগেন তখন প্লেন মিলেন কিছু ছিল না অফকোর্স। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, বাস বিনা দ্বিধায় বিনা বাক্যে উনি বিশ্বাস করেছিলেন। এই ঘটনার পর থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সিদ্দিক সিদ্দিক উপাধি দেওয়া হয়, যার মানে হচ্ছে সত্যবাদী। অর্থাৎ আমাদের কাছে যখন কোনো বার্তা বা কোনো আদেশ বা উপদেশ এসে পৌঁছায়, সেটা যদি সত্যি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসে, তাহলে আমরা নির্দ্বিধায় বিশ্বাস করে নিব। এমনকি যদি সেটা আমাদের বুদ্ধি এবং জ্ঞানের বিপরীতেও যায়। যদি কেউ এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কাজ করতো, আমরা আমাদের সকল বুদ্ধি জ্ঞান কাজে লাগাবো এটা বের করতে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে যেমন বলেছিলেন কিনা, তিনি এই বিষয়ে আর কি কি বলেছিলেন, তিনি কোন পরিস্থিতিতে মানুষকে এমনটা করতে বলেছিলেন, এগুলো আমরা জানতে পারবো হাদিস থেকে। এই জন্য আমাদের বেশি করে হাদিস পড়তে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি আসমানে নিয়ে যাওয়া হয়েছে, সপ্তম আসমান পর্যন্ত নেওয়া হয়েছে, আল্লাহর দরবার পর্যন্ত নেওয়া হয়েছে। আমরা এটা পুরা বিশ্বাস করি, কারণ কোরআন এবং হাদিসে তা বলা হয়েছে। সূরা বনি ইসরাইল আল্লাহ বলেছেন, আর হাদিসে বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ মহান ওই সত্তা যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে ভ্রমণে নিয়ে যান মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, মানে কাবা থেকে বায়তুল মুকাদ্দাস পর্যন্ত, তাকে আমরা কুদরত আমার কুদরতের কিছু নিদর্শন দেখানোর জন্য
জান্নাত জাহান্নাম সময় অনেক কিছু তাকে দেখা হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো নিজ চোখে দেখে এসেছেন, যাতে কেউ বলতে না পারে এবং সন্দেহ করতে না পারে ইমানের কথা। যা কিছু আমরা শুনি, যেমন আল্লাহ বলেছেন জান্নাত আছে, জাহান্নাম আছে, এগুলা সত্যি আছে কি আছে না, কেউ কিন্তু আমরা কোনোদিন দেখিনি, আমরা না দেখে বিলিভ করি। আমরা না দেখে বিলিভ করি, এটাই হচ্ছে ইমান। এবং এমন একজন দেখে এসেছে যাকে দুনিয়ার কেউ মিথ্যাবাদী বলতে পারেনি, ঘোর শত্রু পর্যন্ত মিথ্যুক বলতে পারেনি। তিনি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম পৃথিবীতে সব সময় থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আপনারা অবাক হবেন, একটা খুব নামকরা ইংলিশ বই, যে বইয়ের মধ্যে পুরা পৃথিবী 10 জন শ্রেষ্ঠ মানুষের নাম উল্লেখ করা হয়েছে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী ও রাসূল। সুবহানাল্লাহ। আমেরিকা থেকে লেখা হয়েছে বইটা, 10 জন শ্রেষ্ঠ মানুষ বা যাই হোক, এক নাম্বার আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমার আপনার মতো মানুষকে যদি আল্লাহ নিয়ে যে আকাশে এগুলো দেখাতো, আর আমরা যদি এসে বলতাম, কেউ বিলিভ করতো? নো বাডি বিলিভ করতো। সবাই বলতো মিথ্যুক, এই সেই। তো এই জন্য আল্লাহ এমন একজনকে নিয়ে যে দেখেছে যাকে কেউ মিথ্যা বলতে পারে না। আমার আপনার লক্ষ কোটি মানুষ দেখার চাইতো উনারটা বেশি, বিশ্বাসযোগ্যতা অনেক বেশি, তাই না? তো উনি সবকিছু দেখে নির্দিষ্ট সময়ে ফিরে এসেছেন। দ্বিতীয়ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সবচাইতে কষ্টকর অধ্যায় পার করার পর এই যাত্রা এমন সব নবীদের সাক্ষাৎ পেলেন, যাদের সাথে সাক্ষাতের মাধ্যমে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু ব্যাপারে শিক্ষা দিচ্ছিলেন। প্রথমেই তিনি দেখা করলেন কার সাথে? আদম আলাইহিস সালামের সাথে, যাকে সৃষ্টি করেছিল জান্নাতে বাস করার জন্য, কিন্তু কোনো একটা কারণে জান্নাত থেকে চলে আসতে হয়েছিল। কিন্তু সেই প্রস্থান চিরস্থায়ী ছিল না, তিনি আবারও জান্নাতে ফিরে গিয়েছিলেন। ঠিক তেমনি ঈসা আলাইহিসসালাম, ইয়াহিয়া আলাইহিসসালামকে তাদের নিজেদের মানুষরা হত্যা করার চেষ্টা করেছিল। ইয়াহিয়া আলাইহিসসালামকে মেরে ফেলেছিল, বা ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তুলে নিয়েছেন। ইউসুফ আলাহ ইসলামকে তার আপন ভাইয়েরা হত্যা করার চেষ্টা করেছিল, তারপর বিনা দোষে 7 বছর জেল খাটলেন, তাই না? মুসা আলাহ ইসলামকে তো জানেনি, মারার চেষ্টা করছিল সবাই। ফেরাউনও মারতে চাচ্ছিল, উনি ওখান থেকে সরে গিয়ে অন্য জায়গায় চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস ঘটনা তো আমরা সবাই জানি, উনার পরীক্ষার শেষ না। ইব্রাহিম আলাইহিস সালাম, সে নিজের সন্তানকে জবাই করতে যাওয়া, ওনাকে আগুনের মধ্যে, আগুনের কুণ্ডের মধ্যে ফেলা, ইসমাইল আলাইহিস সালাম আর মা হাজিরাকে মক্কার মতন একটা এমন জায়গা যেখানে কোনো একটা কিচ্ছু ছিল না, সেখানে ফেলে রেখে আসা, এগুলো তো আমরা সবাই জানি। ওনাদের পরীক্ষা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এগুলি দেখাতে গিয়েছেন। দেখো, তুমি একাই পরীক্ষার মধ্যে ফেলো না, সবাই পরীক্ষা, এনারাও পরীক্ষার মধ্যে ছিলেন, এনারাও এইসব থেকে উদ্ধার পেয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা পেলেন, যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার চাচা মারা যাওয়ার সময় যে কষ্টটা পেয়েছিলেন, মানসিক কষ্টে ছিলেন, সেইটা উনি যেন অনেকটা সান্ত্বনা পেলেন, অনুপ্রেরণা পেলেন। আমাদের সবার জীবনে কোনো না কোনো পরীক্ষা, কোনো না কোনো বিপদ আপদ আসে বা এসেছে বা আসবে, দুঃখ কষ্ট আসবে। জীবনের পরীক্ষাগুলো যতই বড় হোক না কেন, সেগুলো কেটেই যাবে, ভালো দিন আসবে। সূরা আলাম নাসরাতে আল্লাহ পাক 5 আর 6 নম্বর আয়াতে কি বলেছেন? বলছে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। তার মানে দুঃখের পরে সুখ আছে। ভবিষ্যতে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতে হলো, মানে মক্কা ছাড়তে হলো, তিনি যখন মদিনা থেকে ইসলাম প্রচার করলেন, অবশেষে যখন তিনি বিজয় হয়ে মক্কায় আবার ফিরলেন, তখন মক্কায় ফিরে তার বিরোধিতা যারা করেছিল, শত্রুরা, তাদেরকে তিনি কি বললেন? তিনি হুবহু সেই কথা বললেন যা বহু যুগ আগে ইউসুফ আলাহ ইসলাম তার ভাইদের বলেছিল, যখন তারা ক্ষমা চেয়ে ইসলামে ফিরে আসতে চেয়েছিল। তখন উনি বলেছিলেন, আজকে তোমাদের উপর কোনো পাপ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করে দিবেন। এই একই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে তাদেরকেও বলেছিলেন। আল্লাহ আলাম। মনে রাখবেন, যখনই কোনো লেখা পড়বেন, যখনই কারো লেকচার শুনবেন, মেক শিওর সেটা অথেন্টিক হাদিস হয়, দলিল সহ বলে। যাত্রাটা শুনবেন না, যাত্রাটা শুনবেন। যেমন একদিন দেখলাম যে একজন লোকের, মুফতি বলা হচ্ছে, আমি নামটা বলতে চাচ্ছি না, আমি কোনোদিন তাকে দেখি নাই, কোনোদিন তার লেকচার শুনি নাই, তার লেকচার নিয়ে খুব প্রতিবাদ হচ্ছে। তো আমি দেখতে গেলাম যে দেখি তো কি এমন বলেছে যেটা নিয়ে প্রতিবাদ হচ্ছে। দেখলাম উনি বলতেছেন, আপনাদের যাদের বাসায় বুখারীর হাদিস বই বই আছে, আজকে বাসায় যে বুখারী ছিঁড়ে ফেলবেন, পুড়ায় ফেলবেন। সুবহান আল্লাহ। অথচ সহি বুখারী আর সহি মুসলিম হচ্ছে সবচাইতে অথেন্টিক হাদিসের বই। তিনি কিভাবে এই কথাটা বলতেছেন? সো মেক শিওর যখনই শুনবেন, ভালো স্কলারের লেকচার শুনবেন, যেখানে হাদিসের নাম্বার, তারপর আপনার এগুলা কোরআনের আয়াত, এগুলো সব উল্লেখ করা হবে। যাত্রাটা শুনে এভাবে ভালো পথ থেকে খারাপ পথে আমরা যেন চলে না যাই। আমিন। এতক্ষণ যা বললাম, অনিচ্ছাকৃত কোনো ভুল হয়ে থাকলে আল্লাহ যেন আমাকে মাফ করেন। আল্লাহ যেন আমাকে আগে পালন করার তৌফিক দান করেন। আমি যারা অসুস্থ, আল্লাহ তাদের সুস্থতা দান করেন।
যারা মারা গেছেন, বিশেষ করে গাজায় যারা মারা গেছে, তাদেরকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করুক, বিনা হিসেবে জান্নাতুল ফেরদৌস দান করুক, তাদের শোকাহত পরিবারকে সবর দান করুক। যারা এখনো বেঁচে আছে বা ধ্বংসস্তূপের নিচে জীবিত চাপা পড়েছে, আল্লাহ তাদের নিরাপদ উদ্ধার করুন। তাদেরকে আল্লাহ পাক আবার উত্তম রিজিক, উত্তম ঘর বাড়ি, উত্তম পরিবার পালিয়ে দিন। আমি প্লিজ সবাই সাদাকা করার চেষ্টা করবেন। সাদাকা গুনাহ মুছে দেয়, আল্লাহর ক্রোধকে নিভিয়ে দেয়, বিপদ আপদ গুলাকে কাটিয়ে দেয়, খারাপ মৃত্যু, হঠাৎ মৃত্যু থেকে রক্ষা করে, জাহান্নাম থেকে রক্ষা করে। ইনশাআল্লাহ আপনারা এই সাদাকা যে এগুলা করে, এগুলা আপনারা পাবেন সূরা বাকারার 161, 171, 172, 273, সূরা মুনাফিকুনের 10 নাম্বার, সূরা তৌবার 103 নাম্বার, সূরা লাইলের 19, 20, 21 নাম্বার, সূরা মুমিনের 60 নাম্বার, সূরা ইমরানের 134, 180 নাম্বার ইত্যাদিতে সব পাবেন। আর তো হাদিসে তো আছে, প্রচুর আছে এই দান সাদাকা, যে এইসব করে বিপদ গুনাহ মুছে দেয়, বিপদ থেকে উদ্ধার করে, জান্নাত জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ। নেক আমল করার সময় আলাদাভাবে বলা সম্ভব না। আপনারা যারা সাদাকা করতে চান, নেক আমলটা প্লিজ পড়বেন বা দেখবেন। কারণ আলাদা আলাদা ভাবে সবাই চান যে আমাকে একটু আলাদা ভাবে জানায় না, আমার পক্ষে এটা খুব কষ্টকর হয়ে যায় না আলাদা ভাবে জানানো। শুধু দয়া করে আপনারা নেক আমল পড়ার চেষ্টা করবেন। ইয়া আল্লাহ, চারিদিকে প্রাকৃতিক দুর্যোগ অনেক বেড়ে গেছে, প্রাকৃতিক দুর্যোগ থেকে আপনাদের আমাদের রক্ষা করুন। দাবালন বলেন, ভূমিকম্প বলেন, সুনামি বলেন, ল্যান্ডস্লাইড বলেন, যা কিছু হচ্ছে এগুলো থেকে আমাদের রক্ষা করেন। আমিন। ইয়া আল্লাহ, সারা দুনিয়া মুসলিম উম্মাকে ভালো রাখুন, নিরাপদে রাখুন। যার যা প্রবলেম আছে, অসুবিধা আছে, চাহিদা আছে, অভাব আছে, দুঃখ কষ্ট আছে, সব পূরণ করে দিন। ইয়া আল্লাহ, আপনি আমাদের রিজিকে বরকত দান করুন, হালাল রিজিক দান করুন। ইয়া আল্লাহ, আপনি আমাদের সুস্থভাবে হায়াত দারাজ করুন, যেন বেশি করে আপনি ইবাদত বন্দেগি করতে পারি, তওবা ইস্তেগফার করতে পারি, নেক আমলে পাল্লা ভারী করতে পারি। ইয়া আল্লাহ, আমাদের ত্রুটিগুলো আমাদেরকে দূর করে দেন, আমাদেরকে ইমান ও দিন ও ইসলামের উপর রাখেন, সহি আকীদার উপর রাখেন, আমাদের আত্মাকে প্রশান্ত আত্মা করে দেন, নফসে আমরাকে নফসে মুতাইমানে পরিণত করে দেন। শয়তানের ওয়াসওয়াসা থেকে, বেদাত পালন করা থেকে, শিরক থেকে রক্ষা করুন। আমাদের অন্তরে আমাদের দিনী ভাই বোনের উপর কোনো হিংসা বিদ্বেষ রেখেন না। আমাদের পরিবার ও বংশধরদের কিয়ামত পর্যন্ত দিন ইসলামের উপর কায়েম রাখুন, মূর্তি পূজা থেকে বাঁচিয়ে রাখুন, মসজিদমুখী করুন, দিনের দায়ী হবার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আপনি আমাদের জানা অজানা, কবিরা সগীরা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, গোপন প্রকাশ্য সমস্ত পাপ নিজ গুণে মাফ করে দিন। আপনি আমাদের হুসনুল খাতেমা দান করে মৃত্যুর সময় কলমা পড়া, শাহাদা পড়া তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আমাদের পৃথিবীর ফিতনা থেকে, দাজ্জালের ফিতনা থেকে, মৃত্যুর কঠিন যন্ত্রণা থেকে মাফ করে দিন। আমাদের কবরের আযাব থেকে, কবরের চাপ থেকে, মুনকার নাকির সওয়াল থেকে মাফ করে দিন। আমাদের কবরকে 70 গজ প্রশস্ত জান্নাতের বাগিচা করে দিন। যারা মারা গেছে আমাদের আত্মীয় স্বজন, যে কোনো মুসলমান ভাই বোন, তাদেরকে আপনি মাফ করে দিন, তাদের জান্নাতের বাগিচা করে দিন তাদের কবরকে। আমি ইয়া আল্লাহ, আপনি যদি হিসাব নিবেন আমাদের ডান হাতে আমলনামা দিয়ে, হে আল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারে পানি পান করার তৌফিক দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফায়াত কবুল করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের মধ্যে 70,000 বা 7 লক্ষ বিনা হিসাবে বিনা যাবে জান্নাতে যাবে, আমাদের সেই সৌভাগ্যবানদের দলে জায়গা দিয়ে। ইয়া আল্লাহ, জাহান্নামের আযাব থেকে, আগুন থেকে আমাদের রক্ষা করেন। জাহান্নামের আগুন আমাদের জন্য নিরাপদ ও শীতল করে দিয়েন, যেভাবে আগুনকে নিরাপদ ও শীতল করে দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। এ আল্লাহ, আমাদের সাথে পুরো বিজলি আকারে পার করে দিয়েন। এ আল্লাহ, কিয়ামতের দিন আমাদের আপনার আরশের ছায়ার তলে, ডান দিকের দলে, অগ্রগামীদের দলে, আপনার দিদার লাভকারীদের দলে, আপনি যাদের প্রতি সন্তুষ্টি ঘোষণা করেন সেই সৌভাগ্যবানদের দলে জায়গা দিয়েন। বিনা হিসাবে বিনা আযাবে আমাদের জান্নাতুল ফেরদৌসের শ্রেষ্ঠ বন্ধুদের সাথে জায়গা দেন। আমিন সুম্মা আমিন। ইয়া আল্লাহ, রমজান মাস অলমোস্ট চলে আসছে, আমরা সবাই যেন সুস্থভাবে রমজানের 30টি রোজা রাখতে পারি, আমাদের লাইলাতুল কদরের রাতটাও পাওয়াই দেন। আমিন সুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. صلى الله على محمد صلى الله عليه وسلم. سبحانك اللهم وبحمدك أشهد لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু সবাই। নূপুর ভাবি, আপনি আছেন?